عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাজ্জাল সে যে দুনিয়ার মধ্যে আসবে এই দাজ্জালের ব্যাপারে নবীজি বলেন মা বুইসা নাবিয়্যুন ইল্লা আনজারা উম্মাতাহুল আ'ওয়ারা কাযযাব এমন কোন নবী দুনিয়াতে আসে নাই যেই নবী তার জাতিকে কানা মিথ্যাবাদী দাজ্জালের ব্যাপারে বলে নাই। এই হাদিস থেকে বুঝলাম দুনিয়ার সব নবীরা তার জাতিকে মিথ্যাবাদী কানা দাজ্জালের ব্যাপারে বলে। তো নবীজি বলেন মা বুইসা নাবিয়্যুন ইল্লা আনজারা উম্মাতাহু আল-আ'ওয়ারা দাজ্জাল আল-আ'ওয়ারাল কাযযাব। নবীজি বলেন এমন কোন নবী দুনিয়ার মধ্যে পাঠানো হয় নাই, যত নবী দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছে প্রত্যেক নবী তার জাতিকে কানা দাজ্জাল মিথ্যাবাদী দাজ্জাল কানা মিথ্যাবাদী দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছেন। এবার আল্লাহ নবী বলেন আলা ইন্নাহু আ'ওয়ার, শোনো দাজ্জাল অন্ধ। নবীজি বলেন আলা শোনো ইন্নাহু আ'ওয়ার, দাজ্জালের এক চোখ হবে অন্ধ। ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআ'ওয়ার, তোমাদের রব অন্ধ না। আচ্ছা এটা কেন তোমাদের রব? দাজ্জাল বলবে আমি রব, নাউজুবিল্লাহ। এজন্য নবীজি বলে দিয়েছেন শোনো তোমাদের রব অন্ধ না, রব আবার অন্ধ হয়নি, দাজ্জালের এক চোখ হবে কাবা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দাজ্জাল সে হবে কানা, ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআ'ওয়ার, আর তোমাদের রব অন্ধ নয়। ওয়া ইন্না বাইনা আইনাইহি কাফিরুন মাকতুবুন, ওয়া ইন্না বাইনা আইনাইহি মাকতুবুন কাফির, দাজ্জালের দুই চোখের মাঝে এর মানে কপালের এই জায়গাটায় মাকতুবুন কাফির লেখা থাকবে কাফির। দুই চোখের মাঝখানে কি লেখা থাকবে? কাফির লেখা থাকবে। দাজ্জালের ব্যাপারে আরেকটা বিষয়, দাজ্জালের হাতে জান্নাত এবং জাহান্নাম। বলেন দাজ্জালের হাতে থাকবে জান্নাত এবং এটা দিয়ে ধোঁকা দিবে মানুষকে। মিথ্যা জান্নাত মিথ্যা জাহান্নাম তার নিজের বানানো, খুব শক্তিশালী হবে। বুখারী শরীফের বর্ণনা 3338 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা আল্লাহ নবী বলেন ইয়াজিউ মাআহা বিমিসালিল জান্নাতি ওয়ান নার, নবীজি বলেন দাজ্জাল তার সাথে জান্নাত আর জাহান্নামের মতো মিথ্যা দুইটা জিনিস নিয়ে আসবে। এরপর দাজ্জাল বলবে আল্লাতী হিয়া জান্নাহ, দাজ্জাল বলবে এই দেখো এটা জান্নাত। দাজ্জাল বলবে আর কি এটা জান্নাত। নবীজি বলে সে যেটাকে জান্নাত বলবে হিয়া নার, এটাই জাহান্নাম। দাজ্জাল বলবে এটা জান্নাত, নবীজি বলে সে যেটাকে জান্নাত বলবে এটাই জাহান্নাম। এটা কি হবে? জাহান্নাম। তো দাজ্জাল মিথ্যা জান্নাত জাহান্নাম নিয়ে আসবে, রাসূল বলে সে যেটাকে জান্নাত বলবে এটাই হবে জাহান্নাম। দাজ্জালের চুলগুলো হবে কোকড়ানো, দাজ্জালের চুল হবে কি কোকড়ানো হবে। ইবনে মাজার 4071 নম্বর হাদিসের বর্ণনা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন দাজ্জালু আ'ওয়ারু আইনিল ইসরা, দাজ্জালের বাম চোখ হবে কানা। জুফালুশ শারি, চুলগুলা হবে কোকড়ানো, দাজ্জালের চুলগুলা হবে কোকড়ানো, আর দাজ্জালের বাম চোখ হবে কানা। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দাজ্জালের ডান হাতে বাম হাতে ঠান্ডা পানি গরম পানি থাকবে। ঠান্ডা জান্নাত জাহান্নাম আছে তো আবার ঠান্ডা পানি আর গরম পানিও থাকবে। তো সাধারণত আমাদের কোন পানিটা খাইতে মন চায়, ঠান্ডা না গরমটা? ঠান্ডা পানি গরম পানি থাকবে দাজ্জালের কাছে। সহিহ বুখারী 3450 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নামা দাজ্জাল ইযা খারাজা মাআন ওয়া নার, নবীজি বলেন দাজ্জাল যখন বের হবে তার সাথে পানি থাকবে আর আগুন থাকবে।
এবার আল্লাহ নবী বলেন আল্লাযী ইয়ারান নাস আন্নাহান নার মাউন বারিদ, মানুষ যেটারে মনে করবে আগুন ওটাই হবে ঠান্ডা পানি। মানুষ যেটারে আগুন মনে করবে ওইটাই হবে ঠান্ডা পানি। আল্লাযী ইয়ারান নাস আন্নাহু মাউন বারিদুন আন-নার, মানুষ যেটারে মনে করবে ঠান্ডা পানি ওটাই হবে আগুন। তাহলে মানুষ যেটারে আগুন মনে করবে এটা হবে ঠান্ডা পানি, আর মানুষ যেটারে ঠান্ডা পানি মনে করবে এটা হবে আগুন। নবীজি বলেন ফামান আদরাকা মিনকুম, তোমাদের কেউ যদি এই জাতীয় অবস্থার সম্মুখীন হও ফালইয়াকা ফিল্লাযী হিয়া নার, সে যেন আগুন যেটা ওটাকেই ওটার মধ্যেই যেন সে মুখ দেয়, ওই আগুনটাই যেন সে মুখের মধ্যে নেয়। কারণ আযবুন বারিদুন, আমি নবী বলে গেলাম মুখের মধ্যে যখন আগুনটা নিবে এটা আগুন হবে না, এটা হবে সুমিষ্ট ঠান্ডা পানি। তোমাদের কেউ যদি দাজ্জালকে পাও, সে যদি আগুন আর পানি দেখায় তখন তুমি আগুনটাই মুখে নিবা, কারণ আমি নবী বলে গেলাম তার আগুনটাই হবে সুমিষ্ট ঠান্ডা পানি। অন্য বর্ণনায় বলেন মাউতি, আমার ইন্তেকাল, আমি যে দুনিয়া থেকে বিদায় নিব এটাও কিয়ামতের একটা আলামত হবে, কিয়ামত বেশি দিন বাকি থাকবে না। ওয়া ফাতহু বাইতুল মাকদিস, বাইতুল মুকাদ্দাস বিজয় হবে, এটাও কিয়ামতের আলামত। এর মানে হবে বাইতুল মুকাদ্দাস মুসলমানরা বিজয় করা মানে কিয়ামত বাসী বাকি থাকবে না, কিয়ামত খুব তাড়াতাড়ি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের এই আলামতগুলো বর্ণনা করার পাশাপাশি আরো কিছু আলামত বলেছেন। জামানা সংকুচিত হয়ে যাবে, জামান সময়গুলা সংকুচিত হয়ে যাবে, মানুষ সময় বরকত পাবে না। আগে 7 দিন মনে হতো অনেক সময় যায়, 7 দিন লাগে। এক জুমা থেকে আরেক জুমা মনে হতো না জানি কত দিনের মাঝে, এখন দেখবেন এক জুমা পড়ার পর আরেক জুমা মাঝখানে মনে হয় না বেশি দিন গেছে। এটা সময়ের বরকত কমে যাওয়া, সময় সংকুচিত হয়ে যাওয়া। ভূমিকম্প বাড়তে থাকবে, একের পর এক দুনিয়াতে আসতে থাকবে। তোমাদের মাঝে মানুষের প্রচুর পরিমাণ সম্পদ হবে। তো এত পরিমাণ সম্পদ হবে, সম্পদ কি পরিমাণ হবে সম্পদওয়ালা জানবে না, সম্পদ হয়ে উপচে পড়বে সম্পদ, মানে চারদিক দিয়ে সম্পদ করবে, মানে হলো সে নিজেও জানবে না তার কি পরিমাণ সম্পদ আছে, এমন সম্পদের মালিক হবে।